নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং না হলে আপনারা বুঝতে পারবেন না। এই রেসিপিটা বাচ্চা বড় সকলেরই খুব প্রিয় জিনিস। তো চলুন আমি রেসিপিতে যাচ্ছি। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। এখানে আমি 5 চামচ মতন তেল দিয়ে দিলাম। এই পলার 5 পলা তেল আমি দিয়ে দিলাম। এইবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা তেজপাতা। এইবারে তেজপাতাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা। এটা একটু ভাজা হবে, ততক্ষণে আমি এখানে রেডি করে রেখেছি। এখানে আমার আছে আদা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। আমি এখানে মিক্সিতে পেস্ট করে রেখেছি। এবার আমি এই মশলাটার মধ্যেই দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এই রান্নাতে হলুদ পড়বে না। আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে। এবারে গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে আমি এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। রান্নাটা আপনারা সকলেই জানেন, কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে করছি। এটা মশলাটা একটু কষিয়ে নেব। একটু কষানো হলে আমি এখানে দেরাদুন চালের ভাত আমি এই যে করে রেখেছি, এখনও গরম আছে, এই সবেমাত্র করেছি। আর এখানে আমার কিছুটা আলু ভাজা আছে, এখানে আছে 200 গ্রাম চিংড়ি মাছ। এইবার মশলাটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এইবারে আমার ওপরে যে তেল ছেড়ে এসেছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভাজা আলু আর চিংড়ি মাছ। এবার এটাকে খুব করে নাড়তে হবে। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। এই রান্নাটা করে বাচ্চাদের দেবেন, বাচ্চাদের খুবই ভালো লাগবে। একঘেয়েমি রান্না তো ওরা প্রতিদিনই খায়, ওই জন্য একটু নতুনত্ব করে দিলে বাচ্চাদের ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে, সকলেই খেতে পারবেন। এখানে আমি একটু মশলা দিয়ে দিলাম। এটা আমার হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি এবার এই কড়াইটাতে সাজাবো। এখানে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা তেজপাতা দিয়ে দিলাম, আর কিছুটা সাদা তেল আমি এখানে দিয়ে দেবো। এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে তলায় কামড়ে না যায়। এইবার আমি এখান থেকে অল্প অল্প ভাত তুলে এখানটায় দিয়ে দিলাম। ভাতটাকে আমি হাফ সেদ্ধ করে রেখেছি। এইবারে এখান থেকে আমি এই চিংড়ি মাছ, আলু এগুলো নিয়ে আমি এখানে একটু দিয়ে দিলাম।
এখানটায় দিয়ে দিলাম। আর এখানে আমি ডিম সেদ্ধ করে রেখেছি, এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। এবার এর উপরে অল্প একটু বিরিয়ানি মশলা আমি ছড়িয়ে দিলাম। আবার আমি একটু ভাত দিয়ে দিচ্ছি। আমি ভাতটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এটা দিয়ে দিলাম। এবারে আমি এই মশলাটাকে আবার এর উপরে দিয়ে দিলাম। এইভাবে পুরো মশলাটা আমি এর উপরে দিয়ে দিলাম। এবারে আমি আবার কিছুটা ভাত এর উপরে দিয়ে দেবো। 2টো ডিম আছে, এই ডিমটা আমি দিয়ে দিলাম। এটাকে পুরোটাকে আমি এইভাবে কভার করে দিলাম। এবার আমি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, অল্প একটু করে। এরপরে আমি মশলা ছড়িয়ে দিলাম, বিরিয়ানি মশলা। এরপরে আমি এবার এখানে একটু কেশর আর গোলাপ জল, কেওড়ার জল আর দুধ আর আতর এটা দিয়ে আমি এর সঙ্গে মিশিয়ে রেখেছি। এইটাকে আমি এবার এখানে দিয়ে দেবো। এইভাবে এটাকে আমি দিয়ে দেবো। এইবার আমি পেঁয়াজকে ভেজে রেখেছি, পেঁয়াজ ভেজে রেখেছি, এই যে এটাকে বেরেস্তা বলে। এবার এটা আমি এখানে একটু একটু করে দিয়ে দেবো। এইভাবে পুরোটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এরপরে আমি এর উপর দিয়ে আমি একটু করে ধনে পাতা দিয়ে দেবো। একটু করে ধনে পাতা এর উপরে দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার চিংড়ির বিরিয়ানি। আমি এবার এটাকে একটু দমে বসাবো। এবার আমি এর উপরে এই যে থালাটা ঢাকা দিয়ে দেবো। এইবার এটা আমি এখানে বসিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হবে। এবার আমি স্যালাডটা তৈরি করে নেব। আচ্ছা, এখানে আমি কিছুটা বিট নিয়েছি, নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি আর গাজর কুচি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা আর কিছুটা ধনে পাতা। আর এর মধ্যে
আমি এই যে দই জল ঝরিয়ে রেখেছি, এই দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেবো আমি বিট নুন, দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এই স্যালাডটা খুব ভালো হয়। আর আমি এর মধ্যে একটুখানি লেবুর রস, গন্ধরাজ লেবুর রস আমি দিচ্ছি। এইভাবে স্যালাড করে দেবেন বাচ্চাদের, বাচ্চারাও খুব ভালোবাসবে খেতে। এটা খুবই কালারফুল হয় দেখতে। এর নাম শীতের দিনে বিটের রঙটা আর একটু গাঢ় হয়। শীতের দিনে আমি প্রায়ই করি, কিন্তু এখন কালারটা অতটা আসছে না, কিন্তু এর নাম হচ্ছে গোলাপি স্যালাড। তবুও এসেছে কালারটা। এটা আমার স্যালাডটা রেডি হয়ে গেল। আমি এটাকে বাটিতে তুলে দিলাম। উপর থেকে আমি আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানি খাওয়া হচ্ছে, বিরিয়ানির সঙ্গে শেষে একটু লস্যি হবে না তা তো হয় না, তো সেই জন্যে আমি এবার বানাচ্ছি একটা দই লস্যি। এখানে আমি দই লস্যি বানাচ্ছি, জন্য আমি দই নিলাম। এখানে আমি 400 গ্রামের দই নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিট নুন, দিলাম, এমনি নুন দিলাম। আর এর মধ্যে আমি আগের থেকে একটু বরফ দিয়ে রাখছি। আর দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেশাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দেবো একটু পুদিনা পাতা, দিয়ে দেবো একটু ধনে পাতা। আর আমি এর সঙ্গে এবার একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এবার আমি এটাকে গ্লাসে সাজিয়ে দেবো। আগে আমি বরফের টুকরো দেবো। এবার এখান থেকে আমি দই একটু তুলে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। এরপরে আমি একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো। একটা লেবু আমি এভাবে দিয়ে দিলাম। ওপর থেকে আমি একটু আবার পুদিনা পাতা দিয়ে দিলাম বা ধনে পাতা মিশিয়ে দিয়ে দিলাম আমি। আমার দই লস্যি রেডি। এবার আমি বিরিয়ানিটা দেখব। আমি গ্যাসটাকে অফ করে দিলাম।
এবার আমি এটাকে খুলে দিলাম। এবার আমি এটাকে আস্তে আস্তে আমি একদম এটাকে রিচ করিনি, খুব হালকাভাবে খুব সহজভাবে এটাকে করেছি। এটা যে কেউ বানাতে পারবে। খুব সহজ পদ্ধতিতে করেছি। ঘিটা আমি দিইনি, তাহলে রিচ হয়ে যাবে। এখন এমনি গরম, খুব গরম পড়েছে, তো যদি আপনারা মনে করেন ঘি দেবেন দিতে পারেন, আমি ইচ্ছা করেই দিইনি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবার আমি এটা থালায় সার্ভ করছি। আমার চিংড়ির বিরিয়ানি রেডি। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ছোট্ট একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ডিম ছাড়া তো বিরিয়ানি হয় না, ওর জন্যে চিংড়ির মধ্যেও আমি ডিমটা দিয়েছি। বন্ধুরা, আমার চিংড়ির বিরিয়ানি রেডি। তার সঙ্গে এই গোলাপি স্যালাড, তার সঙ্গে চিকেন কষা, আর তার সঙ্গে সবশেষে হচ্ছে দইয়ের ঘোল। এখানে আমি একটা পাইপ দিয়ে দিলাম। তো আমার এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন।